নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি রুবিস কিচেন থেকে বলছি। আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি সকালবেলায় জলখাবারের জন্য। সেটা হলো চানা মশলা। এই চানা মশলার সাথে তোমরা পরোটাও খেতে পারো, আবার রুটিও খেতে পারো। আমি রুটি দিয়ে খাবো। যাই হোক, চানা মশলা করার জন্য আমি চানা মশলাগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলায় উঠে 5 সিটি দিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ডুম করে আলু কেটে নিয়েছি। এই আলুগুলো আমি সেদ্ধ করে নিই, ভেজে নেব। ভাজলেই সেদ্ধ হয়ে যাবে, কড়া করে ভাজলেই। সেদ্ধ করে নিলে একদম ভেঙে যায়, সেজন্য আমি সেদ্ধ করে নিয়ে নিই। আর নিয়ে নিয়েছি কিছু মশলা সম্বারা দেওয়ার জন্য, জিরে, শুকনো লঙ্কা, আর নিয়ে নেব তেজপাতা। আর একটা পেস্ট করে নিয়েছি। পেস্টটার মধ্যে আছে টমেটো, জিরে, আদা আর শুকনো লঙ্কা। চলো কিভাবে করি, আমার সাথে থাকো। কড়াই গরম হয়ে গিয়েছে, আমি তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু, যেহেতু চানা মশলা করতে একটু বেশি তেল না হলে খেতে ভালো লাগে না। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আজকে আমি কমিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। আলুগুলো দিয়ে নেবো। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি নুন পরিমাণ মতন দিয়ে নেবো, আর হলুদও পরিমাণ মতন দিয়ে নেবো। দিয়ে আমি হালকা করে ভেজে নেব, নাহলে আলুর মধ্যে নুন ঢুকবে না। এবার একটু মিশিয়ে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি যে মশলাটার পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে নেব। আর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমি গ্যাসের ওভেনটা কমিয়ে নেব, নাহলে মশলাটা ছিটকে গায়ে আসবে। ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না আসে। দিয়ে নেবো লঙ্কার গুঁড়ো। আমি জিরের গুঁড়ো দেবো না, কারণ পেস্টের সময় জিরে দিয়েছিলাম, আস্ত জিরে, সেই জন্য লঙ্কার গুঁড়ো দেবো না, আর আদাও দেবো না। এবার আমি মিক্সড করে নেবো। আর রঙের জন্য আমি কাশ্মীরি গুঁড়ো দিয়ে নেবো, যাতে রঙটা দেখতে ভালো লাগে। এবার একটু মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো আমার কষে গেছে, এবার আমি চানা মশলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে যে জলটা আমি রেখেছিলাম সিদ্ধ করার, সেই জলটা আমি দিয়ে নেব। জলটা দিয়ে আমি ফুটিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব, আর গরম মশলাও দিয়ে নেব। চানা মশলা আমার একদম রেডি। এখন আমি গরম মশলা দিয়ে নেব পরিমাণ মতন। তারপর আমি দিয়ে নেব ধনে পাতা। ধনে পাতা দেওয়ার আগে তোমরা একটু মিষ্টি দিয়ে নিও। আমি মিষ্টি দিতে ভুলে গেছিলাম, তো আমি এখন আবার একটু মিষ্টি দিয়ে নিচ্ছি। আমি গার্নিশের জন্য ওপর দিয়ে আরেকটু ধনে পাতা দিয়ে নিলাম। আমার এই চানা মশলাটা কেমন লাগলো দেখে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর বাড়িতেও তোমরা একবার ট্রাই করে নিও। একদম সহজ পদ্ধতিতে আমি এটা করে তোমাদেরকে দেখালাম। আর তার সাথে সাথে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, না হলে আমি যেসব ভিডিওগুলো ছাড়ছি সেগুলো তোমাদের কাছে পৌঁছাবে না। চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। টাটা।